অনেক দিন থেকে আমি চিন্তা করতেছি আপনার খিচুড়ি রান্না করব। হ্যাঁ, তো খিচুড়ি রান্না করলে আপনার আমি যে জিনিসটাই রান্না করার প্ল্যান করি না কেন আমি ওটা আপনার ভালোভাবে সব কিছু রেডি করে সুন্দর করে রান্না করতে চেষ্টা করি। তা যার জন্য একটু সময় লাগছে। আপনার অনেকের ব্যাপার তো অনেকগুলো আইটেম লাগে খিচুড়ি পাকাইতে। তো আমি হচ্ছে আপনার এক এক সময় এক এক রকমের খিচুড়ি পাকাই। তবে আপনার সে শীতকাল যে আসছে এখন তো সব ধরনের সবজিগুলো পাওয়া যায় না, খুবই সতেজ আর ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। তো আমি ভাবছি যে শীতকালীন সবজিগুলো দিয়ে একটি সুন্দর করে আপনার খিচুড়ি রান্না করি, বোনা খিচুড়ি আর কি। এই যে দেখছেন না এখানে আলুগুলা ছোট ছোট আকারে, একদম ছোট আকারে যে আলুগুলা, আমি দোকানদারকে বলতেছি যে আপনি আমাকে একদম সর্বনিম্ন ছোট আকার যেটা সেই আলুটাই দেন। দোকানদার আমার মুখের দিকে তাকাইছিলেন জানেন, কারণ সবাই খুঁজে বড় আলু, আমি হঠাৎ করে কেন ছোট আলু খুঁজতেছি, ওনার মনে প্রশ্ন। তা আমি ভাবলাম যে আপনি হয়তো বা ভাবতেছেন আমি কেন, বলে যে আপু আপনি ছোট আলু কেন খুঁজতেছেন। আমি বললাম যে না, আমার ছোট আলুটা লাগবে, মানে মনে হচ্ছে যে খিচুড়িটা পাকাইলে ছোট আলুগুলা ভুনা করে দিলে না, একটু ভাজি ভাজি করে দিলে খিচুড়িটার কালারটাও সুন্দর হয়, খাইতেও মানে ওইরকম ভালো লাগে আর কি, মুখে লাগে। আমার কাছে মনে হয়েছে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমি এই রান্নাটা খুবই আসলে স্পেশালভাবে রান্না করছি। যার জন্য ছোট আলুগুলা নিয়েছি, একদম সাইজটাও ঠিক আছে, খিচুড়ির জন্য মানানসই আর কি। আর একটা ফুলকপি নিয়েছি। সব কিছু আমি যখন যেটা রান্না করব প্ল্যান করি না কেন তখন সেটা হচ্ছে আপনার মানে সব কিছু মন মতো করে রেডি করি, তারপর বাজার থেকে এগুলা কিনে আনি। তো দেখলেন না আমি সবগুলা কিন্তু কাটাকাটি করছি, আজকে কিছুই বাটাবাটি করি নাই। মানে হচ্ছে পেঁয়াজগুলো কিভাবে কাটছি অন্যদিন কুচি করি, আজকে কিন্তু কুচি করি নাই খিচুড়ির জন্য। এগুলো মাঝখান দিয়ে কাটে, মানে একটু কেটে নিয়ে আপনার 4 পিস আকার করে ওভাবে করে গোল গোল আকৃতি করে কেটে নিয়েছি। টমেটোটাও কিন্তু আমি ওভাবে কাটছি। হ্যাঁ, তো এখানে যে লাড়কি দেখাইছি আজকে, কেন দেখাইছি জানেন? লাড়কিগুলো না আমি নিজের হাতে কুঠাল দিয়ে এই লাড়কিগুলা কাটছি। হ্যাঁ, এগুলো আমার গত বছরের আমার কড়াই গাছ ছিল, কাটাইছে বাবা। তো ওখানে আপনার যিনি গাছ কাটছেন উনি বলছেন যে এগুলো আমি লাড়কিগুলো মোটা যেগুলো ওগুলো কাটিয়ে দেবো আর আমাকে 1000 টাকা দিতে হবে। তা আমি বললাম যে আপনাকে এই লাড়কিগুলো কাটার জন্য আবার 1000 টাকা তো আমার দেওয়ার দরকার নাই, এগুলো আমি আস্তে আস্তে কাটি ফেলবো, ঠিক আছে? তো আসলে আমি আমার কাছে কাজ করলে ভালো লাগে, শরীরের জন্য ভালো। যার জন্য আপনার একটু একটু করে আমি এখন গত বছর লাড়কিগুলো এই বছর মোটা হইলেও আপনার শুকাই গেছে, তো কাটতেও সুবিধা হয়েছে। তো এই জন্য আমি এখন একটু একটু করে, আমার লাড়কিও শেষ হয়ে গেছে, জ্বালাইতে পারতেছি, সুবিধা হয়েছে আর কি। তো আর এখন আপনার এই যে দেখছেন আলুগুলো খুব সুন্দর না, হলুদ লবণ যখন মাখাইছি না এই যে ফুলকপি দিয়ে, এত সুন্দর লাগতেছে, কালারটা না সেই হয়েছে। আমি হলুদ আর লবণ দিয়ে শুধু ভাজি করছি। এখানে দেখেন আমি কিন্তু দেখাইতেছি কোনটা কিভাবে করছি। সব কিছু আমি যে রান্নাটাই করি না কেন সব কিছু দাফে দাফে করি। হ্যাঁ, তো আগে হচ্ছে আলু আর ফুলকপিটা করে ভাজি করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এরপর এখানে আমি নিজের মতো করে খিচুড়ি পাকাইছি আজকে। হ্যাঁ, আমি কোথাও দেখিও নাই, কোথাও আপনার কারো কোনো রেসিপি ফলোও করি নাই, একদম নিজের মতো করে। তো মাশাআল্লাহ আমার খিচুড়িটা আসলে যেভাবে আমি আশা করছি ওইরকমই হয়েছে। এখানে আমি বাটার দিয়েছি, শুরুতে আপনার বাটার দিয়েছি, তারপর হচ্ছে আপনার এই যে সয়াবিন তেল, হ্যাঁ খাওয়ার তেলটা দিলাম। আর কোনোটা আপনার বাবা বাড়াই দিই নাই, নিয়মের দিয়েছি, আমি সব কিছু আপনার পরিমাণ মতোই রাখছি। তো এখানে এই যে দেখছেন পেঁয়াজটা আমি কিভাবে কাটছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কুচি করা না। হ্যাঁ, মানে খিচুড়ির সাথে মনে হয় যেন এই পেঁয়াজটাই যায়। তো আমি রসুন কিন্তু আবার কুচি করি নাই, এই যে দেখছেন শুধুমাত্র এই করে চামড়াটা ফালাই নিয়েছি আর এইভাবে করে করে দিয়ে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে কুচি করছি কি শুধু একটু আদা কুচি করেছি। হ্যাঁ, আর কাঁচামরিচগুলো একদম বাছাই করা বাজারের সেরা কাঁচামরিচ, বড় বড় তো এখন এই সিজনে আপনার সুন্দর কাঁচামরিচ ফ্রেশ পাওয়া যায়, সবাই কিনে, আমি একা কিনি নাই। তো এগুলো একটাকে 3 পিস করছি, এত বড় ছিল আর এত সুন্দর ছিল। তো সবগুলো মশলাই আমি দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ি হইতে আপনার হলুদ মরিচের গুঁড়া, মানে পরিমাণ মতো যা লাগে আর কি। আমি কিন্তু চাউল নিয়েছি এখানে পোলাওর চাউল আধা কেজি। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই মসুরের ডাল নিয়েছি 1 পাওয়া।
দেখছেন মসুর ডাল আর ফলাউর চালটা যখন একটা মিশ্রণ হয়, মানে আমরা মিক্স করি না, তখন একটা কাপড় হয়ে যায় না, মানে দেখতে খুব সুন্দর লাগে, তাই না? আমার কাছে এটা যখন আমি এটা ধুইছি না, তখন আমার কাছে অনেক সুন্দর লাগে। ফলাউর চাল আর মসুর ডালের মিশ্রণটা খুব সুন্দর লাগে। তো আপনার এখন আমি কি করছি, সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু দাফে দাফে দিয়েছি, হ্যাঁ একসাথে দিয়ে দিই নাই। একটা ভাজা হয়েছে, এরপর আরেকটা দিয়েছি, চাউলগুলো দিলাম। এই যে এই করতে করতে নাড়তে নাড়তে আপনার একটু ভাজা ভাজা করছি না, আবার ওই রকম ভাজা না, হ্যাঁ শুকনা করে করে ভাজা করছি। এরপর আপনার গরুর মাংস ফ্রিজে ছিল, ওই ফ্রিজে ওই দিন যে আমি রান্না করছি, ওই দিন রান্না করি না, সবগুলো তো আর খাওয়া যায় না, এক বাটি নামাইছিলাম, একটু খাইছি, বাকিগুলো হচ্ছে আপনার এখানে দিয়ে দিলাম। তাই এখানে কিন্তু আমার এই যে রুচির জলপাইয়ের আচার ছিল, বাজার থেকে কেনা, এটা আমি বানাই নাই, ওটাও দিয়ে দিলাম, ফ্রিজে ছিল নামাই। ভাবলাম যে খিচুড়ির মধ্যে এই জলপাইয়ের আচারটা মনে হয় যেন ভালোই যায়, না দিয়ে দিলাম আর কি ফ্লেভারটা আসার জন্য। তারপর হচ্ছে আপনার এই যে ভাজি করে রাখা ফুলকপি আলু এগুলো দিয়ে দিলাম, তারপর একটু পানি দিলাম, এরপর পেঁয়াজ কলিটা দিচ্ছি। হ্যাঁ জানেন পেঁয়াজ কলিটা যখন দিয়েছি না, কালারটা না সেই আসছে না, খুব সুন্দর আসছে। তা আমি কিন্তু পানি এখানে দিয়েছি, এগুলা দিয়েছি, এগুলা দেওয়ার পরে ঢাকি দিলাম না, যখন এগুলা আপনার একটু শুকাইছে না, আমি কিন্তু আবারও পানি দিয়েছি, একটু পানি বেশি লাগে নাই, আবার দিয়েছি আপনার 1 মগের মতো পানি লাগছে। 1 মগ পানি দিয়ে আমি হচ্ছে আপনার দেখলাম যে না ভালোই চাল ডাল থেকে শুরু করে সব কিছু হ্যাঁ নরম হয়ে আসছে, আর একদম মানে ঠিকভাবে হয়ে গেছে, বেশি নরমও হয়ে যায় নাই, আবার ছাল ছালও রয়ে যায় নাই, বেশি পানি কিন্তু লাগে নাই, বড় পাতিলে রান্না করছি তো। তা এখন হচ্ছে আপনার এই যে ধনিয়া পাতা দিলাম না, এরপর এটা আপনার আমি দমে রাখছি, এটা আপনার দমে থাকা ভুনা খিচুড়ি বলতে পারেন, সবজি খিচুড়ি বলতে পারেন, আবার কিন্তু আমি গরুর মাংস দিয়েছি একটু, তবে এটা চাল ডালের সবজির ভুনা খিচুড়ি হিসেবে আমি নামটা দিলাম আর কি। তো আসলে কে কিভাবে পাকা আমি জানি না, আমার কাছে না মনের মতো একটা খিচুড়ি পাকাইছি, আমার সেই হয়েছে। জানেন কালারটা দেখছেন এত সুন্দর, আর এত সুন্দর একটা গ্রান বাইর হয়েছে না, মাশাল্লাহ। এই যে একটা সবজি কিন্তু ভাঙে নাই, হ্যাঁ একদম সব কিছু সুন্দর ছিল, আমি ভাজি করে দিয়েছি তো। তা আমি যেভাবে আশা করছিলাম, সত্যি এই বুনা খিচুড়িটা আমার মনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ।